ধরি, যে সঠিক উত্তর দেবে আমার তরফ থেকে তাকে একটা উপহার দেওয়া হবে, ঠিক আছে? বলো দেখি, যার উত্তর সঠিক হবে হাত তুলবে, যার উত্তর সঠিক হবে হাত তুলবে, নিচে থেকে বলে দেবে না, আমি ডেকে নেব, যদি সঠিক হয় তাকে পুরস্কার দেব, তা হলে পরের জন যে হাত তুলেছিল তাকে দেব, ঠিক আছে? বলো দেখি, জান্নাতে নারীদের মধ্যে সার্জরিনী হবে একজন নারী, একজন মহিলা, সেই মহিলার নাম কি কে বলতে পারবে? মাশাআল্লাহ, তুমি এসো, প্রথমেই হাত তুলে দিয়েছি, এসো। দেখা যাক, আমার একটা ছোট ভাই মতো সে আস্তে আস্তে এগিয়ে আসছে, আশা করছি সে সঠিক উত্তর দেবে। এসো এসো, আচ্ছা এসো, এসো উপরে এসো, আশা করছি সে সঠিক উত্তর দেবে। রানী বলো তো দেখি, একেবারে সঠিক উত্তর দিয়েছে, তো বিদানারে আলহামদুলিল্লাহ। নবীজির বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে নারীদের মধ্যে সর্দারিনী হবে। তোমার নাম কি? আপা জানেন নাম? কামালউদ্দিন সর্দার। কোথায় বাড়ি? এই গ্রামে বাড়ি। মাশাআল্লাহ, এই উপহারটা তোমার জন্য, ঠিক আছে? যাও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। শুনলেন, এবার পরবর্তী গজলে চলে যাচ্ছি। আচ্ছা, ওগো মা জননী আমার সোনার খনি, ঠিক আছে? গজলটি বলবো। এখন আরেকটা যেটা লিখে দিয়েছেন, হঠাৎ যদি যাই মরিয়া, মৃত্যুকে নিয়ে একটা গজল। কমেন্টে ভাইরা খুব সুন্দর সুন্দর গজল লিখে দিয়েছে, যে এইগুলো বলুন, ঠিক আছে? আমি বলছি, চলুন আপনারা শ্রবণ করুন। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ে গোসল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ে গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাফন মনোরকম সাজ, তিন টুকরা সাদা কাফন মনোরকম সাজ, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখবে ঢাকিয়া। আপন সবে কাঁদবে সেদিন হয়েছে হতাশ, আপন সবে কাঁদবে সেদিন হয়েছে হতাশ, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে ঝাড়ের কাঁচা বাস। আমাদের ভিতরে যখন কারোর ইন্তেকাল হয়ে যায়, তখন আমরা যুবকরা যারা আছি, যারা আমার বাবুরা আছে, সেই দিন আমরা ইনকাম করতে যাই না, রোজগার করতে যাই না। সেই দিন এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ কাটে কবরের মাটি, কেউ কাটে ঝাড়ের বাস, কেউ লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়, কেউ বা আবার যুবকরা ছুটে চলে যায় মসজিদ থেকে খাটিয়াটি কাঁধে করে আনার জন্য, তাই তো নাকি? চলে যায়। কেউ বা আবার রান্না করার কাজে ব্যস্ত হয়ে যায়, দুপুরে মানুষ আসলে তাদের পিঠে আহার দিতে হবে, এইরকম ভাবে এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ বা আবার মহিলারা আছে, ওই মাইয়াদের পাশে বসে উচ্চস্বরে কান্নাকাটি করতে থাকে, ওই রূহ তখন বলতে থাকে, ওহে আমার কলিজার যারা সন্তান সন্ততি, দেখো আজ আমি কিছুই
নিয়ে যেতে পারলাম না, আমার আমার ধন সম্পত্তি এত বাড়ি গাড়ি সোনা গহনা সবকিছু ফেলে খালি হাতে আমি চলে যাচ্ছি। আমার মৃত্যু কষ্টটা এতটাই ভয়াবহ হয়েছে, জানতে জীবের চালটা চালালে যতটা কষ্ট হয় তার থেকে অধিক কষ্ট আমি পেয়েছি। কেন? সারাটা জীবন আমি শুধু ভেবেছিলাম এবার থেকে নামাজ পড়বো, এবার থেকে তওবা করবো, এবার থেকে ইবাদত করবো, এই এবার থেকে করতে করতেই আমার ইন্তেকাল হয়ে গেল। আমার মাথার কাছে তোমরা কেঁদো না, তলিবুল ইলমদেরকে ডেকে আনো, তারা আমার মাথার কাছে বসে উচ্চ স্বরে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবে। আজকের ঘটনা, আজকে আমার আসার মতো না, আমার বড় আম্মা জান তিনি ইন্তেকাল করেছে, তাকে দাফন দিয়ে আমরা এসেছি। তো আমি আসলাম না, যেহেতু আপনারা অনেক দিন থেকে আমাদেরকে দাওয়াত করে রেখেছেন, আর এলাকায় আমি প্রোগ্রাম খুব কমই করি, বেশিরভাগ সব বাইরে প্রোগ্রাম করা হয়, ওই জন্য ভাবলাম যে না গেলে আপনাদের মনে কষ্ট লাগবে, ওই জন্য আমি এসেছি। সারাদিন আমরা ওই কাজেই ব্যস্ত ছিলাম, তখন দাফন বিভিন্ন কাজ ছিল আপনারা জানেন, ঠিক মতো বিশ্রাম না, তবুও আমি আপনাদের ভালোবাসা এসেছি। তো ইন্তেকালের সময় হলেই যেখানেই থাকি আমাদের ইন্তেকাল হয়ে যাবে। তো কি ঘটনা ঘটে কবি অতি মূল্যবান কথা লিখছেন। আমরা তাকে কাঁধে করে যখন নিয়ে যাই, ওই রূপে ভাবতে থাকি আল্লাহ এতগুলো মানুষ এসেছে আমার জানাজা আদায় করতে, সবাই আমাকে অনেক ভালোবাসে, তা না হলে এরা আসতো না। কিন্তু ভাবে যে এই এতগুলো মানুষ মনে হয় আমার সাথে কবরে থাকবে, কিন্তু দেখা যায় আমরা দুইজন কবরে নামি না, তাই তো লাশ নামানোর জন্য। ওই রূপে তখন ভাবে আল্লাহ এতগুলো মানুষ এসেছে তাই কি এরা আমায় ভালোবাসে না, এই দুইজন আমাকে বেশি ভালোবাসে। কেন? তারা আমার সাথে কবরে থাকবে, তা না হলে এরা কবরে নামতো না। একটা সময় লাশটাকে রেখে আমরা উঠে চলে আসি। ওই রূপে তখন ভাবতে থাকে আল্লাহ তার জন্য কি করলাম, কোন স্ত্রীকে খুশি করার জন্য পিতা মাতাকে তো ভাত দিলাম না, পিতা মাতার সাথে সর্বদা অসৎ ব্যবহার করলাম, সেই স্ত্রী তো আজ আমার আপন নয়, বাড়িতে বসে আছে। কোন সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য দিনের পর দিন নামাজ কাজা করলাম, টাকা করে গেলাম, সেই সন্তান তো আজ আমার আপন হলো না, সে দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ এবার আমার উপায় কি হবে? একটা বার আমাকে ফিরিয়ে দাও, এবার থেকে নামাজ পড়বো, এবার থেকে ইবাদত করবো। হাজার বারও যদি বলি আল্লাহ ফিরিয়ে দেবে বাবু, দেবে না। আহারে তওবা করো যখন, ওই জন্য কবরে যাওয়ার আগে কবরের উপরে যেন আমরা সংগ্রহ করি। কোষের সংগ্রহ কাটারে ভরে জানাজা শেষে চার কাঁধে কাটিয়া, কাটারে ভরে জানাজা শেষে চার কাঁধে কাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। কাটারে ভরে জানাজা শেষে চার কাঁধে কাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। পুরা 3.5 হাত লম্বা কতই পার পাশ, 3.5 হাত লম্বা কতই পার পাশ। চাঁদিয়ে কাটি পেটে হোক ঝাড়ের কাঁচা বাস, চাঁদিয়ে কাটি পেটে হোক ঝাড়ের কাঁচা বাস। যদি যাই মরিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, যদি যাই মরিয়া পাড়া পড়ছে ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। চাঁদিয়ে কাটি পেটে হোক ঝাড়ের কাঁচা বাস, চাঁদিয়ে কাটি পেটে হোক ঝাড়ের কাঁচা বাস। সংবিধান নারে তাকবীর, মহব্বত নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা শুনতে চেয়েছেন, যে গজলটা হলো বুড়িমা গজল, শুনবেন এই গজলটি? হ্যাঁ, আমার কমিটি ভাইরা আপনারা শুনলেন নাকি বুড়িমা গজলটি? আলহামদুলিল্লাহ। তো চলুন এই গজলটি বলছেন বুড়িমা গজল, আপনারা ধীরে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। মানে তোমাদের ভালো লাগছে তো? সবার ভালো লাগছে? আরেকবার কবিতা হবে কি না রে?